নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাস্তামাউ কওমুন বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস্তামাউ কওমুন, যখন কোনো জাতির কোনো সম্প্রদায়ের কিছু লোক আল্লাহ তাআলার কোনো ঘর মসজিদ অথবা আল্লাহ তাআলার কোনো জমিনে কোনো জায়গায় বসে যায়, মাস্তামাউ কওমুন বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা সেখানে কোরআন থেকে তেলাওয়াত করে, হাদিস থেকে পাঠ করে এবং একজন আরেকজনের সাথে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা পর্যালোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গায় আল্লাহ তাআলার প্রশান্তি নাজিল হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ এই যে ওয়াজের ময়দান মাহফিল, এই জায়গায় আল্লাহ তাআলা কি নাজিল হয়? প্রশান্তি। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত এখানে বর্ষণ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এই ওয়াজ মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা পাঠ করলাম, হাদিসটা তেলাওয়াত করলাম, হাদিসটার মধ্যে তিনটা কথা আল্লাহ রাসূল বলেছেন। কয়টা কথা? যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআন হাদিস নিয়ে গবেষণা করা হয়, এই জায়গায় আল্লাহ তাআলার প্রশান্তি নাজিল হয়, এই জায়গায় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। যদি আপনারা দেখতেন, পানি যেমন বর্ষণ হয়, পানি যেমন নাজিল হয়, একই কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন রাসূলের মাধ্যমে। কে? যে আল্লাহ তাআলার রহমত এই জায়গায় নাজিল হয়, আল্লাহ তাআলার প্রশান্তি এই জায়গায় নাজিল হয়। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এই ওয়াজ মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বসে থাকে। কারা? তার মানে আমার সামনে যদিও অল্প কিছু লোক, যদিও আমার সামনে গুটি কয়েক বান্দা আপনারা বসে আছেন, কিন্তু আমার সামনে লক্ষ কোটি কতজন যে ফেরেশতা আছে এই হিসাব আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, সহিহুল বুখারী 6804 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 2267 নম্বর হাদিস, সহিহ মুসলিম 6732 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালায়েকাতুন সাইয়্যারাতুন মিন ফুজলা, নিশ্চয় আল্লাহ তাআলার একদল ভ্রাম্যমান অতিরিক্ত ফেরেশতা রয়েছে যারা এই জিকিরের মজলিসটাকে তালাশ করে। কারা? আল্লাহ তাআলার ভাষা তার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুলের এক গ্রুপ, এক দল ফেরেশতা রয়েছে, এদের কাজ কি? কোথায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই বৈঠকটা তারা তালাশ করে, এটা তারা খুঁজে বেড়ায়। খুঁজতে 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 যখন ফাইজা ওয়াজাদু, ফেরেশতারা যখন এই জিকিরের মাজলিসটা পেয়ে যায়, কাদু মাহুম, তখন এই জায়গায় তারা কি হয়ে যায়? যারা বসেছেন তাদের সাথে ফেরেশতারা বসে যায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া হাফা বাদুহুম বাদান, ফেরেশতারা একজন আরেকজনের সঙ্গে লেগে 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 বসতে থাকে। কিভাবে? হাত্তা ইলা সামাদ দুনিয়া, তারা আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গাটাকে যদিও আপনারা আদম সন্তান মূল্যায়ন করেন না, এই জায়গাটা আদম সন্তান যদিও মূল্যায়ন করে না, কিন্তু মূল্যায়ন কে করে? কি এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়? ফেরেশতারা মূল্যায়ন করে না, ফেরেশতারা তালাশ করে খোঁজে কোথায় এই জিকিরে মাজলিস, কোথায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কোথায় ওয়াজ মাহফিল হচ্ছে। এই জায়গা ফেরেশতারা তালাশ করে, করতে করতে যখন তারা পেয়ে যায়, একজন আরেকজনের সঙ্গে লেগে লেগে বসে এমনভাবে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, একজন আরেকজনের সঙ্গে সীসাডালা প্রাচীর যেরকম লাগে, একটা ইটের উপর আরেকটা ইট যেমনভাবে গাঁথনি করা হয়, একটা ফেরেশতা আরেকটা ফেরেশতার উপরে এভাবে বসতে বসতে কি হয়? আসমান থেকে জমিন পরিপূর্ণ হয়ে যায়। এখন কি আপনি হিসাব দিতে পারবেন এখানে কত ফেরেশতা বসে আছে? পারবেন? এটা কি আমার বানানো হাদিস বললাম? কি মনে হয় আপনার? সম্মানিত উপস্থিতি, তো এই জায়গাটাকে স্বয়ং ফেরেশতারা মূল্যায়ন করে, ফেরেশতারা এই জায়গা পাওয়ার পরে একজন আরেকজনের সাথে লেগে লেগে বসতে বসতে তারা আসমান থেকে জমিন পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাফাররাকু, যখন লোকজন ওয়াজ মাহফিল শেষ হয়ে যায়, ফেরেশতারা
চলে যায় কোথায়? আল্লাহ তাআলার কাছে। যখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে বলে যে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে? যদিও আল্লাহ তাআলা আগে থেকে জানেন, হাদিসের মধ্যে ওয়া ইয়ালামু, যদিও আল্লাহ তাআলা আগে থেকে জানে, এরপরও ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে? ফেরেশতারা বলে আল্লাহ, ওই যে ফুলবাড়ি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল হয়েছিল, ওখানে আমরা বসেছিলাম। এখানে আপনার কিছু বান্দা আপনার ইউসাব্বিহুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাল্লিলুনাকা, তারা ওয়াজ মাহফিলে বসে থাকার মধ্যে মাঝে মাঝে তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলে, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলে, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কি একবারও তো বললেন না? বলেন, মাঝে মধ্যে কি বলে? সুবহানাল্লাহ, মাঝে মধ্যে সম্মানিত উপস্থিতি, এ কথা কে বলতেছেন? ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আপনাদের সম্পর্কে রিপোর্ট দিচ্ছেন। তো আপনারা যদি সুবহানাল্লাহ না বলেন, তো আপনাদের রিপোর্ট ফেরেশতারা কিভাবে দেবে? সম্মানিত উপস্থিতি, তো ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে এই রিপোর্ট পেশ করে, তখন ফেরেশতারা বলে আল্লাহ, এরা তোমার কাছ থেকে একটা জিনিস চায়। আল্লাহ তাআলা বলে ও মাদা, তারা কি চায়? তারা আমার কাছ থেকে কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ, এরা আপনার কাছ থেকে জান্নাতুকা, তোমার জান্নাত চায়। বলেন সুবহানাল্লাহ। কি আমরা জান্নাত চাই না? জান্নাত তো চাই, কিন্তু জান্নাতে আমল কই? আজকে এত বরকতপূর্ণ জায়গা, এত ফজিলতপূর্ণ জায়গা, অথচ যখন আমি পাশ দিয়ে আসলাম, এই যে মেলা, দোকানপাট, মনে হচ্ছে যে এটা হিন্দুদের যেমন উকাস মেলা ছিল, এরকম মনে হয় এখানে শুরু হয়ে গেছে। ইন্নালিল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। কড়া কথা বলতে চাই না, কঠিন কথা বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হই পরিস্থিতি দেখে। যদি এই মেলাকে ঠেকাতে না পারেন, যদি এই দোকানপাটকে বন্ধ করতে না পারেন, এই ধর্মীয় সভা আপনার করার দরকার নেই। আজকে যে হালত, যে অবস্থা আমি দেখতেছি, এটা নাম দেওয়া উচিত ছিল ধর্মীয় মেলা। ধর্মীয় মেলা উচিত ছিল নাম দেওয়া। কোথায়? আজকে জান্নাতের বাগান খালি। সহিহ তিরমিজির মধ্যে 3510 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, এটাকে রিয়াজুল জান্নাহ। কি নাম দিয়েছেন? জান্নাতের একটা বাগান, অথচ জান্নাতের বাগান ফাঁকা, আর শয়তানের দরবার কি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে সম্মান করি, আপনাকে দিনী ভাই মনে করি। যারা এখনো পর্যন্ত এই মেলায় ঘোরাফেরা করতেছেন, সকলকে আমি আপনাদের দিনী ভাই হিসাবে আপনাদের কল্যাণ কামনা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যত দ্রুত সম্ভব সেই মেলা থেকে এখানে জান্নাতের বাগানে এসে ঢুকে পড়ুন। এত হাদিস, এত আলোচনা, এত ওয়াজ মাহফিল, এত কথাবার্তা, তারপরও জাতি পরিবর্তন হয় না, তারপরও জাতির জ্ঞান ফেরে না। আজকে এই জান্নাতের বাগান, এটা ফেরেশতারা কত মূল্যায়ন করে, অথচ আমরা আদম সন্তান, এটার মূল্যায়ন করা আমাদের বেশি দরকার ছিল। ফেরেশতারা কি জাহান্নামে যাবে নাকি? ফেরেশতাদের জান্নাত জাহান্নাম আছে? কাদের আছে? আমাদের আছে। যদি আমরা ভালো আমল করি, আমলের বিনিময়ে আমরা জান্নাত লাভ করতে পারবো। যদি ভালো আমল না করতে পারি, এর বিনিময়ে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তো যেই সমস্ত ছেলেরা এই মেলাতে ঘুরে বেড়াচ্ছে, এই অযথা এখানে সময় নষ্ট করতেছে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে, একে আমি কি বলবো? একে আমি মানুষে মনে করি না, এদেরকে আমি মানুষে মনে করি না। এদের কোনো জ্ঞানই নেই, এরা অজ্ঞ, জাহেল, মূর্খ, বর্বর, এরা সমাজের জন্য ক্ষতিকর। এদের জন্য সমাজ নষ্ট হয়, এদের জন্য এই জালসা মাহফিল, এই জায়গা ফাঁকা হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই, আমি অনুরোধ আবারও জানাচ্ছি, আপনারা এই বাগানে এসে বসে যান। ইনশাআল্লাহ আজকে কোরআন এবং হাদিস থেকে যতটুকু আলোচনা করব, ইনশাআল্লাহ আপনার আমি কোনো না কোনো উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অন্ততপক্ষে বাগানে যদি আপনি বসেন, কোরআন হাদিসের আলোচনা শুনেন, তাহলে কি পাবেন? জান্নাত পাবেন না? এটা কি আমার কথা বললাম? আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিমের ইবারত আমি পেশ করতেছি আপনাদের সামনে, যে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করছে, আল্লাহ এরা আপনার কাছ থেকে জান্নাত চায়। আল্লাহ তাআলা তাদেরকে, ফেরেশতাদেরকে প্রশ্ন করে, হাল রাআল জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা, তোমরাই বলো, এই আদম সন্তান এরা কি আমার জান্নাত দেখেছে? ক্বালা লা ইয়া রাব্বি। ফেরেশতারা কি বলে যে না আল্লাহ, এরা জান্নাত কি আমরা দেখছি নাকি? জান্নাত দেখছেন কেউ আপনারা? ফেরেশতারা এই রিপোর্ট পেশ করতেছে, আল্লাহ এরা আপনার জান্নাত দেখেনি। এবার আল্লাহ তাআলা বলছে
যদি তারা আমার জান্নাত দেখে নিত তাহলে তারা কি করত? যদি এই আদম সন্তান আমার জান্নাত দেখে নিত তখন তারা আরো কত ইবাদত করত, কত কি করত বলো তো ফেরেশতারা। এবার মুসলিমের এবারতে ফেরেশতারা কোনো উত্তর দেয়নি, কিন্তু বুখারী যে এবারটা রয়েছে এখানে বলেছে যে আল্লাহ এরা যদি জান্নাত দেখে নিত, আল্লাহ এরা সর্বদাই তোমার ইবাদতে ব্যস্ত থাকতো, সব সময় সব কিছু বাদ দিয়ে তোমার ইবাদত করতো। সুবহানাল্লাহ। কি হাদিসের মধ্যে ফেরেশতা রিপোর্ট দিল, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বললো। এই জন্য আশ্চর্যজনক কোনো কথা শুনলে কি বলতে হবে? বলবেন না? একবার সুবহানাল্লাহ বললে কি হয়? জান্নাতে একটা ফলের গাছ রোপণ হয়। আলহামদুলিল্লাহ বলে আসমান জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদিও অনেকে হয়তোবা কণ্ঠসুর আলোচনা পছন্দ করেন, অনেকে হয়তোবা মনে করছেন যে হয়তো দ্বিতীয় আলোচক কণ্ঠসুর দিয়ে আলোচনা করবেন। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের আলোচনা এটা কোনো কৌতুক নয়, এটা কোনো কাহিনী নয়, এটা কোনো কিস্সা নয় যে আপনাকে আমি কৌতুকের সুরে শুধু বলে যাব আর আপনি শুনে যাবেন, কোনো উপকার হবে না, এমনটা যাতে না হয়। আজকে আমাদের সালাফি আহলে হাদিস অসংখ্য কিছু বক্তা বের হয়েছে, এরাও এই কৌতুকের মতো করে ধর্মটাকে উপস্থাপন করে। ধর্মকে উপস্থাপন করতে হবে এমনভাবে যাতে মানুষের এই চামড়া দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যায়, যাতে একদিন আলোচনা করলে 1 বছর মনে থাকে যে ওই জায়গায় একটা ফুলবাড়ি জামে মসজিদের উদ্যোগে একটা ওয়াজ মাহফিল হয়েছিল, সেখানে আমি কিছু আলোচনা শুনেছিলাম, আমার আজও মনে আছে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম ফেরেশতারা বলছে আল্লাহ এরা আপনার কাছ থেকে জান্নাত চায়। আল্লাহ তাআলা বললেন হাল রাআল জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলল লা ইয়া রাব্বি, না হে আল্লাহ, এরা আপনার জান্নাত দেখেনি। যদি তারা জান্নাত দেখে নিত কি করতো? এবার ফেরেশতারা বলল আল্লাহ এরা যদি জান্নাত দেখে নিত সব সময় আপনার ইবাদতে ব্যস্ত থাকতো। এরপর দ্বিতীয় প্রশ্ন ফেরেশতারা বলছেন যে আল্লাহ এরা আপনার কাছ থেকে আশ্রয় চায়, এরা আপনার কাছ থেকে নাজাত চায়, এরা আপনার কাছ থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলে যেরা কি থেকে আমার কাছ থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলে আল্লাহ এরা আপনার জাহান্নাম থেকে, না রুকা তোমার জাহান্নাম থেকে আল্লাহ এরা মুক্তি চায়। আল্লাহ তাআলা বলে হাল রাআল নারী, ফেরেশতারা তোমরাই বলো এরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলে লা, এরা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা প্রশ্ন করে তাদেরকে, আবার প্রশ্ন ছুড়ে দেয় ফেরেশতারা হাল রাআল নারী, যদি তারা আমার কাইফা রাআল নারী, যদি তারা আমার জাহান্নাম দেখে নিত তখন কি করতো? ফেরেশতারা বলছে আল্লাহ যদি এরা জাহান্নাম দেখে নিত কোনো দিনে এরা জাহান্নামে যাওয়ার চেষ্টা করতো না, জাহান্নামে যত আমল আছে সবগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতো। সম্মানিত উপস্থিতি, আজকে যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনাদেরকে যদি জাহান্নামের একটু আযাব দেখানো হতো, একটু আযাব যদি আপনাকে দেওয়া হতো তো আপনারা এখানে এসে সারা রাত বসে থাকতেন, পাখির মতো হয়ে বসে থাকতেন, কোনো নড়াচড়াও করতেন না, কি ঠিক না? কিন্তু আজকে আপনারা বাইরে ঘোরাফেরা যারা করতেছেন, এই দুনিয়ায় হয়তোবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, এখানে হিসাব লাগে না, এখানে হিসাব নেওয়া হয় না। আর পরকালটা হচ্ছে হিসাবের জায়গা, সেখানে আমল চলে না। দুইটা দুই রকম। এখানে হিসাব নেবেন আল্লাহ তাআলা, এখানে আপনি যাই করেন না কোনো করতে পারবেন, কিন্তু পরকালে সেটা পারবে না। সম্মানিত উপস্থিতি, তো ফেরেশতারা এবার রিপোর্ট পেশ করতেছে আল্লাহ এরা আপনার জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা বলো তো এরা যদি আমার জাহান্নাম দেখে নিত তখন কি করত? তো ফেরেশতারা উত্তর দিল আল্লাহ এরা কোনোদিন জাহান্নামে যেত না। জাহান্নামের যে আগুন, জাহান্নামের যে উত্তাপ, জাহান্নামের আগুন যে দাউ 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 করে জ্বলছে, আল্লাহ এই আযাব যদি তারা দেখে নিত জীবনও তারা এখানে আসার কোনো পরিকল্পনা করতো না, তারা দুনিয়াতে সর্বদাই এখান থেকে বাঁচার জন্য আমল করত। এরপরে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, ফেরেশতা আল্লাহ তাআলাকে বলে আল্লাহ এরা আপনার কাছ থেকে ক্ষমা ভিক্ষা চায়, এরা আপনার কাছ থেকে গুনাহ মাফ চায়, এরা আপনার কাছ থেকে ক্ষমা ভিক্ষা চায়। আল্লাহ তাআলা বলে যে যাও কদ গফারতু লাহুম, আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি এখানে বসেছেন আলোচনা শুনতেছেন, এর বিনিময়ে ফেরেশতারা কি বললেন? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন এখানে যারা বসে তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি খুশি না বেজার? খুশি আছেন তো? হয়তো বা আলোচনায় তেমন সুর পাবেন না, কিন্তু কোরআন হাদিসের যে কথা অন্তরটা আপনার ভরে দেবে। এখানে বসলেই আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন, এর চাইতে আর কি আপনি চান? শুধু কি তাই? আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা এরা আমার কাছ থেকে যা চায় আমি তাদেরকে তাই দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি চাই আমরা?
জান্নাত চাই না? আগেই তো পেশ করেছে রিপোর্ট, জান্নাতও আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপর বলছেন যে যাও, এরা আমার কাছ থেকে যেটা থেকে মুক্তি চায় আমি তাদেরকে সেটা থেকে মুক্তি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কথা বললেন? তিনটা। কয়টা জিনিস? তিনটা। এক, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। দুই, আপনি যা চান জান্নাত সেটা আপনাকে দিয়ে দেবেন। তিন, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা একটু চিন্তা করেন তো, হাদিসটা নিয়ে মাথায় একটু গবেষণা করেন। ও মুরব্বী সাহেব শুনুন, আপনাকে আমি সম্মান করি, আপনাকে আমি মূল্যায়ন করি। আপনার সন্তান আজকে মেলাতে ঘুরতেছে, কেন আপনি আজকে বলতে পারলেন না, শোনো আজকে একটা জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে, তুমি দ্রুত সেখানে গিয়ে বসবে, প্রথম থেকে লাস্ট শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনবে, এরপর সেখান থেকে উঠে আসবে। কেন বলতে পারলেন না? কি আপনার লজ্জা হয় না? আপনার কি ঈমান নেই? ঈমান যদি থাকতো, ঈমান কাজ করে না কেন? ঈমান থাকলে ঈমান কাজ করবে। ঈমান নাই, আপনার ঈমান নেই। কোনো মানুষ কোনো দিন জান্নাত যেতে পারবে না ঈমান ছাড়া। কোনো মানুষ কোনো দিন জান্নাত যেতে পারবে না ঈমান ছাড়া। কোনো মানুষ কোনো দিন জান্নাত যেতে পারবে না ঈমান ছাড়া। সম্মানিত উপস্থিতি, ঈমান আনতে হবে সাহাবা একরামদের মতো, ঈমান আনতে হবে সাহাবা একরামদের মতো, তাদের মতো ঈমানদার হতে হবে। কোরআন হাদিসের কথাকে মূল্যায়ন করতে হবে, তাফসিরুল কোরআন মাহফিলকে মূল্যায়ন করতে হবে, এখানে এসে বসতে হবে। কখন যে আপনার ঈমান টুটে গেছে, ভেঙে গেছে, কেটে গেছে আপনি নিজেও জানেন না। ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে, জানেন না আপনারা? ঈমান ভঙ্গের 10টা কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে শিরিক করা, বিদআত করা, কোরআন হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবহেলা করা, কোরআন হাদিসকে নিয়ে খারাপ মন্তব্য করা। যদি আপনারা এগুলো করেন তো আপনার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঈমান সম্পর্কে অনেক আয়াতের কথা বলেছেন। সূরাতুল ইউসুফ 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে এসেছে, এদের অধিকাংশই হচ্ছে মুশরিক। অধিকাংশের ঈমান কেটে গেছে, অধিকাংশের ঈমান নষ্ট হয়ে গেছে। তো এখানে আমার মনে হয় এই ফুলবাড়ির অত্র এলাকার যারা ঈমানদার, যারা মুসল্লি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এদের ঈমান মনে হয় কেটে গেছে, এদের ঈমান মনে হয় নাই। যদি ঈমান থাকতো তাহলে তার সন্তানকে সঠিক উপদেশ দিত, প্রত্যেকটা সন্তান এসে এখানে বসে যেত। সম্মানিত উপস্থিতি, আপনাদের সন্তান যেটা এর মেলাতে গেছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, এটা কি আমার সন্তান? রংপুর থেকে এসেছে এই মেলায় ঘুরে বেড়াচ্ছে, এটা আপনার সন্তান। যে সন্তানটা আপনার মেলাতে ঘুরে বেড়াচ্ছে, যে মেয়েটা আপনার বাজারে ঘুরে বেড়াচ্ছে, এটা আপনারই মেয়ে। ও কোনো হিন্দুর মেয়ে নয়, ও কোনো খ্রিস্টানের মেয়ে নয়, ও কোনো বৌদ্ধের মেয়ে নয়, ও কোনো অমুসলিমের মেয়ে নয়, যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনার মেয়ে রাস্তায় ঘুরে বেড়াবে মানে, আপনার ছেলে রাস্তায় ঘুরে বেড়াবে মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? এত সুন্দর একটা জায়গা, জান্নাতি বাগান, এ বাগান বাদ দিয়ে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখনো। সম্মানিত উপস্থিতি, সন্তানকে যদি ভালোভাবে সঠিকভাবে মানুষ করতে না পারেন, এই সন্তান আপনাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করবে। এই সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। সূরা ফুরকান আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ওই সন্তানটাকে যখন জাহান্নামে দিবে, সন্তানটাকে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছেন, দেন, আমাকে জাহান্নামে দিবেন, দেন আল্লাহ। তবে আমার যে পিতা ছিলেন, আমার যে গার্জিয়ান ছিলেন, আল্লাহ আমার পিতাকে নিয়ে আসেন। তার পিতাকে উপস্থিত করা হবে। তখন ওই সন্তান ওই পিতার জন্য আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করবে, আল্লাহ আমার চাইতে দ্বিগুণ, দের ফাইনে মিনাল আযাব, আমার চাইতে দ্বিগুণ আযাব আল্লাহ আমার পিতাকে দাও, আমার চাইতে দ্বিগুণ আযাব, ডবল আযাব আমার মাকে দাও, আমার বড় ভাইকে দাও, আমার দায়িত্বশীলকে দাও। এই সন্তান, এই ছেলে সন্তান, মেয়ে সন্তান যারা আজকে বেপরোয়া ঘোরাফেরা করছে, এরাই আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এরাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, এরাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কথাকে, কোরআনের আয়াতকে মূল্যায়ন করুন, হাদিসকে মূল্যায়ন করুন, ছেলে সন্তানকে ভালোভাবে মানুষ করুন। যদি সন্তানকে মানুষ না করতে পারেন, যদি স্ত্রীকে পর্দায় না রাখতে পারেন, যদি মেয়েকে পর্দায় না রাখতে পারেন,
তাহলে আপনার বিবাহ করার কোনো প্রয়োজন নেই, সারা জীবন অবিবাহিত থাকেন। আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বিবাহ করার ক্ষমতা নেই তুমি সিয়াম পালন করো। সিয়াম থেকে 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 তোমার যৌবনটাকে নষ্ট করে ফেলো। তোমার বিবাহ করার কোনো প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা বলেন? যে সন্তান মানুষ করতে পারে না, এর বিবাহ করাও ঠিক নয়। সন্তানকে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, স্ত্রীকে ক্ষমতা দেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, সন্তানকে শুধু ভাত কাপড় খেতে দিতে পারেন, সন্তানকে শুধু খেতে দিবেন আর হয়ে গেল, এমনটা যাতে না হয়। তাহলে এই সন্তান আপনার কাল কিয়ামতের মাঠে ক্ষতির কারণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখতে না পারেন, যদি আপনি আপনার মেয়েকে পর্দায় রাখতে না পারেন, এই মেয়ে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। দেখুন মিশকাতুল মাসাবি 3625 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা, সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা। বিভিন্নভাবে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষ আছে তারা জান্নাতে যাবে না। এরপরে হাদিস এসেছে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা কোনো দিন জান্নাতে যেতে পারবে না। এক, দায়ুস। 1 নম্বর কি? দায়ুস। দায়ুসকে যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দিয়েছেন, যে তার স্ত্রীকে বেহায়াপনা করার সুযোগ দিয়েছেন, যে তার মেয়েকে সমাজের মধ্যে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন, অর্ধ উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। বেপরোয়াভাবে তার মেয়ে তার স্ত্রী চলাফেরা করে, তার মেয়ে তার স্ত্রীর জন্য রাস্তাঘাটে চলা যায় না, বেপরোয়াভাবে চলাফেরা করে। এরা হচ্ছে দায়ুস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারের মধ্যে নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতার সরাসরি করিয়ে দিয়েছেন, এই লোকটা হচ্ছে দায়ুস। আর এই লোক কোনো দিন জান্নাতে যাবে না। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটাকে মূল্যায়ন করুন। আল্লাহর নবী বলেছেন যারা দায়ুস এরা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতে তো যাবেই না, এমন কথা বলেছেন। আবাদা, কোনো দিন তারা জান্নাতে যেতে পারবে না। হয়তোবা কিছু মানুষ গুনাহের কারণে কিছু শাস্তি ভোগ করবে, শাস্তি ভোগ করার পরে একটা সময় শাস্তি পেতে 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 এক সময় তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে, এমন কিছু লোক থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এমন কথা বলেছেন, লা সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মানুষ আছে তারা কোনোদিন জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ আছে এরা কোনোদিন জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ আছে এরা কোনোদিন জান্নাতে যাবে না। তার 1 নম্বর বলেছেন দায়ুস। আজকে আপনি দায়ুস খোঁজার জন্য গেছেন আমেরিকায়, যে আমেরিকার মহিলারা শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরে, এরা দায়ুস। নাউজুবিল্লাহ, শুধু এরাই দায়ুস। দায়ুস আপনি নিজে। আল্লাহ রাসূল পরে ব্যাখ্যা করে দিলেন, আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারের মধ্যে অশ্লীলতা করার সুযোগ দিয়েছেন, যে তার স্ত্রীকে অশ্লীলতা করার সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ব্যক্তির হচ্ছে দায়ুস। আপনার স্ত্রী এই ধর্মীয় যে জান্নাতের বাগান করা হয়েছে, মেয়েদের প্যান্ডেল করা হয়েছে, ওটাও জান্নাতের বাগান, এটাও জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান বাদ দিয়ে সে রাস্তা দিয়ে ঘুরছে, সে মেলাতে যাচ্ছে, ঝুড়ি জিলাপি কিনছে। আজকে কি তার জিলাপি খাওয়ার জায়গা নাকি? আজকেই জিলাপি খেতে হবে? এখনই জিলাপি খেতে হবে? একটু পরে খেলে হয় না? তাকে এই মেলাতে যেতে হবে? তার গার্জিয়ান নেই, তার স্বামী নেই, তার সন্তান নেই, তাকে এই মেলাতে যেতে হবে? এত সুন্দর জান্নাতের বাগান, এটাকে মূল্যায়ন না করে তাকে সেখানে যেতে হবে? আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি আপনার দিনী ভাই। আমি চাই আপনার স্ত্রী সংশোধন হোক, আমি চাই আপনার স্ত্রী জান্নাতে যাও, আমি চাই আপনি জান্নাতে যাক। কি জান্নাতে যেতে চান না? জান্নাতে যেতে চাইলে জান্নাতে আমল করতে হবে। জান্নাতে যেতে চাইলে জান্নাতের যে আমলগুলো আছে এই আমল করতে হবে কিনা? জান্নাত কি মামুর বাড়ি? জান্নাত কি মামুর বাড়ি? চাইলেই যাওয়া যায়? জান্নাত যাওয়ার জন্য শর্ত আছে। জান্নাত যাওয়ার জন্য আমল করতে হবে, ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে হবে না, আমল করতে হবে। আমল করলেও হবে না, আমলে সলে করতে হবে। আমলে সলে করলেও হবে না, আমলটা করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমলটা করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে আমল করতে হবে, তবেই জান্নাত। 4টা শর্তের কথা বললাম। 1 নম্বর হচ্ছে
ইমান। এক নম্বর ইমান। ইমান ছাড়া কোনো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। ইমান ছাড়া কোনো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী 435 নম্বর হাদিস, মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ হাদিস, এত ফজিলতপূর্ণ হাদিস। এখন ভারতের সরকারকে নাম কি, হ্যাঁ, এই নরেন্দ্র মোদী যদি আপনাদের এই ফুলবাড়ি মসজিদের সংস্কার হবে, একটু পরে আলোচনা আসতেছি, উনি যদি ওখান থেকে বলে এই ফুলবাড়ি মসজিদটা আমি 5 তলা করে দেব, বলেন তো উনি কি জান্নাত পাবে? পাবে? কিন্তু এই যে আমার পাশে বসে আছেন ভাই, ইনি যদি বলে যে আমি মসজিদটি একাই করে দেব, বলেন তো জান্নাত পাবে কিনা? পাবে না? আল্লাহ রাসূল বলেন নাই, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ তৈরি করে দেবে, যে একটা মসজিদের ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমরা মসজিদ তৈরি করলে জান্নাত পাবো, কিন্তু নরেন্দ্র মোদী যদি 1 কোটি মসজিদ তৈরি করে জান্নাত পাবে? একটা কেন, 1 কোটি যদি মসজিদ তৈরি করে সে জান্নাত পাবে না। পার্থক্য কি? ইমান। পার্থক্য ইমান। পার্থক্য ইমান। ইমান থাকতে হবে, ইমানের পর আমল করতে হবে, ইমানের পরে আমল করতে হবে। আমল ছাড়া কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে, তার 1 কালেমা শাহাদাত পাঠ করা, 2 ইকামিস সালাহ, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। সালাত এটা একটা আমল, এটা একটা ইবাদত। শুনুন, এই জায়গায় আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সালাত শব্দটা প্রায় 80-এরও অধিকবার উল্লেখ করেছেন। কয়বার? 80-এরও অধিকবার উল্লেখ করেছেন। কিন্তু যে জায়গায় সালাতের কথা উল্লেখ করেছেন সেখানেই বলেছেন আকিমুস সালাত। কি বলেছেন? আকিমুস সালাত। সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত সমাজের মধ্যে দাঁড় করাতে হবে, সালাত নিজে আদায় করতে হবে, সালাত স্ত্রীকে আদায় করতে হবে, সালাত সন্তানকে আদায় করতে হবে, সালাত আমার পরিবারের সদস্য যারা আছে তাদের প্রত্যেককে আদায় করাতে হবে, সালাত আমার পাশের বাড়িতে যে আছে তাকেও সালাত আদায় তাগিদ দিতে হবে, আমার মহল্লায় যে আছে তাকেও সালাত আদায় তাগিদ দিতে হবে। আকিমুস সালাত, সব জায়গায় সালাত প্রতিষ্ঠা করার কথা বলেছে, কোথাও বলে নাই। সালাতের পরে আর একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত নিজের ব্যাপার, যাকাত আদায় করার কথা বলেছেন। কে যাকাত দিল না দিল এটা দেখার বিষয় নয়, কিন্তু সালাত আপনি আদায় করলে হবে না, আপনাকে আদায় করতে হবে, আপনার সন্তানকে আদায় করাতে হবে, আপনার ছেলেমেয়েকে আদায় করতে হবে, আপনার স্ত্রীকে সালাত আদায় করতে হবে, আপনার দায়িত্বের মধ্যে যারা আছে সবাইকে নিয়ে সালাত আদায় করতে হবে। কিন্তু আজকে আমরা অধিকাংশ মুরব্বির সালাত আদায় করি, সারা জীবন অকাম কুকাম করে শেষ বয়সে দাড়িটা রেখে একটু সালাত আদায় করি। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। শুনুন, সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, পৃথিবীর মধ্যে সব ইবাদতের মধ্যে আপনি যদি কি করেন, আপোষ করেন, একটু দেরিতে আদায় করেন, একটু সময় নিয়ে করেন, চলবে, কিন্তু সালাত এমন একটা ইবাদত এটার মধ্যে কোনো আপোষ চলবে না। সালাত আপনাকে আদায় করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। জান যায় যায় অবস্থা, যুদ্ধের ময়দানে প্রাণ নাশের আশঙ্কা, এই জায়গাতেও সাহাবায়ে কেরাম সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করেছে। সালাত সম্পর্কে মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আপনি সুস্থ আছেন দাঁড়িয়ে সালাত আদায় করেন, অসুস্থ আছেন দাঁড়াতে পারেন না বসে সালাত আদায় করেন, অসুস্থ আছেন বসতে পারেন না শুয়ে ইশারা ইঙ্গিতে হলেও সালাত আদায় করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, অপরিষ্কার কাপড়, যে কাপড়ের মধ্যে পেশাব লেগে আছে এই কাপড় যদি কোনো অন্য কোনো কাপড় না থাকে ওই অপরিষ্কার কাপড় পরেই সালাত আদায় করতে হবে, কোনো অবকাশ নেই। আজকে সালাতের দাওয়াত যাদেরকে দেই অনেকে বলে, হুজুর আমার বর্তমান প্যান্ট নষ্ট, কাপড় নষ্ট, কে বলে না?
অধিকাংশ লোকের এই বক্তব্য, আপনার এই খোঁড়া অজুহাত টিকবে না, আপনার এই খোঁড়া অজুহাত টিকবে না। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, অপরিষ্কার কাপড় যেটা আপনার আছে ওইটা, ওই অবস্থায় আপনি উজু করেন, ওই অবস্থায় একটু পানি ছিটা দেন, আপনার কাপড় পরিষ্কার হয়ে যাবে। ওই অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে, কোনো টাইম টেবিল নেই। পৃথিবীতে একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত আছে সালাত। এই জন্য আপনাদেরকে বলবো যে পৃথিবীর মধ্যে যত আমলের প্রতি আপনারা দেরি করেন না কেন, সিয়াম, কেউ যদি অসুস্থ থাকে এ বছর না পারলে পরের বছর আদায় করতে পারবে, যে কোনো সময় আদায় করতে পারবে, একবারে আদায় করতে না পারলেও ফিদিয়া দিলেও আদায় হবে। কিন্তু সালাত এমন একটা ইবাদত যেটা কোনো অসুস্থতা বোঝে না, যেটা কোনো সময় বোঝে না। সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করতে হবে। তো বলছিলাম যে সালাত, সিয়াম, হজ, যাকাত যেগুলো আছে এই আমল করতে হবে, আমলের মাধ্যমে জান্নাত অর্জন করতে হবে। এক নম্বর জান্নাত যাওয়ার সত্য বললাম, ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। দুই নম্বর সত্য বললাম, আমল করতে হবে, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো আদায় করতে হবে। তিন নম্বর সত্য হচ্ছে আমলে সলে করতে হবে। আমল করলে হবে না, আমলে সলে করতে হবে। আমলে সলে মানে যে আমলটা কোরআনে আছে, যে আমলটা হাদিসে আছে, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, যে আমলটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ আছে, এই আমল করতে হবে। এটা হচ্ছে আমলে সলে। এমন একটা কাজ করতেছেন, এমন একটা আমল করতেছেন যেটা কোরআন সুন্নায় নাই, কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, এটা আমলে সলে নয়, এটা হচ্ছে বেদাত। এটা কি? বেদাত। যেমন আমরা কুলখানি, চল্লিশা, মিলাদ, সেহেলাম বিভিন্ন অনুষ্ঠান করি, এগুলো কি ধর্মের কোনো স্থান আছে নাকি? কি এদিকে পালন হয় নাকি? আরে আপনাকে কি বলবো, আমি আহলে হাদিসের সন্তান, আমিও ছাত্র অবস্থায় মিলাদ পড়িয়েছি, জানতাম না, আল্লাহ মাফ করুক। কিন্তু যখন ইলম অর্জন করলাম জানতে পারলাম এগুলো কি শিরক। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে শিরক। এই শিরক থেকে বাঁচতে হবে, আমলে সলে করতে হবে। আমলে সলে মানে যে আমলটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ, অর্থাৎ সালাত আদায় করবেন। সালাতটা যদি রাসূলের তরিকায় হয় এটা আমলে সলে, সালাতটা যদি রাসূলের তরিকায় না হয় এটা আমলে সলে নয়। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম জান্নাত যেতে হলে শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? কথা বলতে পারেন নাকি? একটু মাঝে মধ্যে কথা বলবেন। ফেরেশতারা তো বলেছেন এরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলে, মাঝে মধ্যে কথা বলে, মাঝে মধ্যে কথা বলেন। জান্নাত যাওয়ার এক নম্বর শর্ত কি বললাম? ঈমান। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত কি বললাম? আমল। দুই নম্বর শর্ত আমল। তিন নম্বর শর্ত আমলে সলে। তিন নম্বর শর্ত কি বললাম? আল্লাহ তাআলা যেখানে আমলের কথা বলেছেন সেখানে ও আমিলুস সালেহাত, নেক আমল, সৎ আমলের কথা বলেছেন। আমল করলেই হবে না, আমল একটা প্লেনার করলেন এটা হবে না, আমলে সলে করতে হবে। যে আমলটা কোরআন এবং হাদিসে আছে এই আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর তিন নম্বর শর্ত হচ্ছে আমলে সলে। এর মানে আল্লাহ রাসূল যে আমলটা করেছেন, আল্লাহ রাসূল জোরে আমিন বলেছেন, এটা আমলে সলে। আল্লাহ রাসূল রফাই আদান করেছেন, এটা হচ্ছে আমলে সলে। আল্লাহ রাসূল সিয়াম পালন করেছেন, আমলে সলে। যে সমস্ত আমল আল্লাহ রাসূল করেছেন এই আমল আপনাকে করতে হবে, এটা হচ্ছে আমলে সলে। এই আমলে সলে না হলে আপনি কখনো জান্নাত যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে আমলে সলে, আল্লাহ তাআলা কোরআনের কথা হচ্ছে আমলে সলে। দেখেন সূরাতুল আসর, ওয়াল আসর, সময়ের শপথ, শপথ, যুগের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে। কি বলেছেন? নিশ্চয়ই সমস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। এর মানে যত মানুষ পৃথিবীতে আছে সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই ধ্বংসের মধ্যে আছে, সবাই পাপের মধ্যে জড়িত আছে, সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা আমল ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছেন। কি বলেছেন? আমিলুস সলিহাত, নেক আমল, সৎ আমল, আমলে সলে, বিশুদ্ধ আমল করেছেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে হকের দাওয়াত দিয়েছেন, কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন, কোরআন হাদিসের উপর আমল করার দাওয়াত দিয়েছেন, এবং ধৈর্য ধারণ করার দাওয়াত দিয়েছেন। আমলে সলে করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। হকের দাওয়াত দিলে বিপদ আসবেই। গতকালকের রিসেন্ট ঘটনা, রাশি বাগায়
শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল ইসলাম বিন সাইদ, আপনারা জানেন, যারা অনলাইনে আছেন তারা জানেন যে বিদাতিরা কিভাবে তার উপর অতর্কিত হামলা করেছে, তার উপরে পাথর ঢেল নিক্ষেপ করেছে, তার মাথায় লেগে মাথায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হকের কথা বলতে গেলে কি বিপদ আসবেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 4টা গুণের কথা উল্লেখ করলেন, যে যার মধ্যে 4টা গুণ রয়েছে এরা বাদ দিয়ে বাকি সবাই ক্ষতিগ্রস্ত, এরা বাদ দিয়ে বাকি সবাই ধ্বংসের মধ্যে আছে, এরা বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য 1 নম্বর জান্নাত যাওয়ার শর্ত ঈমান, 2 নম্বর শর্ত আমল করতে হবে, 3 নম্বর শর্ত শুধু আমল করলে হবে না, আমলে সালেহ করতে হবে। এবার 4 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ আমল করতে হবে। কি করতে হবে? বিশুদ্ধ আমল করতে হবে। বিশুদ্ধ আমল করতে হবে। জান্নাত যাওয়ার অন্যতম শর্ত হচ্ছে বিশুদ্ধ আমল। কেউ যদি সালাত আদায় করে, ঈমান আনে, সালাত আদায় করে, সালাতটা আল্লাহ রাসূলের তরিকাতে আদায় করে, এর মধ্যে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট না থাকে, ইখলাস না থাকে, সে সালাত আদায় করেও জাহান্নামে যাবে, সে মসজিদ তৈরি করেও জাহান্নামে যাবে। প্রমাণ মিশকাতুল মাসাবির একটা হাদিস আপনাকে শোনাই। 3 জন ব্যক্তি যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কি উদ্বোধন করা হবে? জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে। তার মধ্যে 1 শ্রেণী, প্রথম হচ্ছে আলেম, কারি, হাফেজ, শাইখ, যাই বলেন না কেন, এই সমস্ত লকব আপনি যাই দেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আলেমকে কাল কিয়ামতের মাঠে বিচারের ময়দানে, হাসরের ময়দানে উপস্থিত করবেন। করার পর বলবেন যে বলেন তো আপনাকে আমি যে দুনিয়াতে এলেম দান করেছি, আপনাকে যে কোরআন সুন্নাহর এলেম দিয়েছি, আপনি যে দুনিয়ায় এলেম অর্জন করেছেন, আলেম হয়েছেন, তো আপনাকে যে আমি অনেক নেক ফজিলত দিয়েছি, নিয়ামত দিয়েছি, তো আমি আপনাকে এগুলো দিয়েছি, আপনি এই কাজটা কি জন্য করেছেন? সে কি বলবেন? যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য মানুষের মধ্যে কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি কোরআন পড়েছি, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি। তখন আল্লাহ তাআলা বলেন যে না, তুমি কোরআনের হাফেজ হয়েছে, এ কারণে মানুষরা তোমাকে হাফেজ বলবে। তুমি কোরআনের তাফসীর মানুষের সামনে এ কারণে করেছো যে মানুষরা তোমাকে শায়েখ বলবে, কারি বলবে। তুমি হজ এজন্য করেছো, মানুষরা তোমাকে হাজি বলবে। তোমার অন্তরে এই নিয়ত ছিল, আমি তোমাকে এই নিয়ত দুনিয়াতে দিয়ে দিয়েছি। তোমাকে মানুষ আলেম বলেছে, তোমাকে মানুষ হাফেজ বলেছে, আজকে তোমার জন্য আজকে জান্নাতে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। কাকে? একজন আলেমকে, একজন হাফেজকে। কেন? সে ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমল করে নাই, সে লোক দেখানোর জন্য আমল করেছে। 2 নম্বরে একজন শহীদকে উপস্থিত করা হবে। শহীদকে তার দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সব নিয়ামতের কথা বলবেন, যে আমি তোমাকে দুনিয়াতে বাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, মানুষরা তোমাকে সম্মান করতো, অমুক করতো, তমুক করতো, বলো তো এগুলো তোমাকে আমি দিয়েছিলাম, তুমি আমার শুকরিয়া আদায় করেছিলে? তখন বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় করেছি, আমি তোমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করতে 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 আমার জীবনটা বিলিয়ে দিয়েছি, আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবে যে না, তুমি শহীদ এ কারণে হয়েছো, মানুষরা তোমাকে শহীদ বলবে, মানুষরা বলবে অমুকের বেটা বীর শহীদ, এই বীর লকব তোমাকে দেবে, এটার জন্য তুমি জিহাদ করেছো। তোমাকে এটা দুনিয়াতে মানুষরা বলেছে, আজকে তোমার জন্য আখিরাতে এই পরকালে তোমার জন্য কোনো কিছু নাই। তাকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। একজন দানবের দাতা, দানশীল ব্যক্তি সমাজে আছে না? অনেক মানুষ এত দান করে, ডানে বামে অসংখ্য দান করে, তার এমন সুনাম, এলাকার সবাই তার সুনাম করে যে অমুক ব্যক্তিটা হচ্ছে দানবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দানবীরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, হাসরের ময়দানে তাকে উপস্থিত করবেন। করার পর বলবে যে দানবীর, বলো তো দুনিয়াতে আমি তোমাকে এমন সম্মান দিয়েছিলাম, অনেক মর্যাদা দিয়েছি, অনেক তুমি দান করেছো, লোকেরা তোমাকে দানবীর বলেছিল যে অমুক ব্যক্তি বাপ রে বাপ অনেক দান করতো, তার অনেক সুনাম, সবাই যেখানে যায় সবাই সেখানে তাকে সুনাম করে, সবাই তার সুনাম করে। তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন বলবেন যে বলো তো তুমি এই দানগুলো কেন করতে, সে বলবে আল্লাহ, আমি তো তোমাকে সন্তুষ্টি করার জন্য দান করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন না, তুমি আমাকে সন্তুষ্টি করার জন্য দান করনি, তুমি দান করেছিলে, তোমাকে দানবীর বলা হবে,
পৃথিবীর মানুষ তোমাকে মূল্যায়ন করবে, পৃথিবীর মানুষ তোমাকে সম্মান করবে। এই উদ্দেশ্যে তুমি দান করেছিলে, আর এই উদ্দেশ্য তোমার সফল হয়েছে। মানুষরা তোমাকে দানবীর বলেছে, মানুষরা তোমাকে সম্মান করেছে। আজ পৃথিবীতে তো আজকে পরকালে তোমার জন্য কোনো কিছু নাই। তোমার যা নিয়ামত সব আমি দুনিয়াতে দিয়েছি, জান্নাতে তোমার জন্য কোনো কিছু থাকবে না। একজন ফেরেশতাকে আদেশ করা হবে, তাকে উপর করে টেনে এসে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দান একটা কঠিন ইবাদত, দান একটা সুন্দর ইবাদত। দান করলে জান্নাতে আল্লাহ তাআলা জায়গা তৈরি করে দেয়, দান করলে কবরে আযাব মাফ করে দেয়, দান করলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেয়, দান করলে আল্লাহ তাআলা মানুষের রোগ থেকে মুক্ত করে দেয়। প্রমাণ একটার পর একটা যদি বলতে যাই, রাতের পর রাত চলে যাবে, কিন্তু হাদিস শেষ হবে না। তবে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু বলে যাই। সম্মানিত উপস্থিতি, দান সাদাকা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যেখানেই সালাতের কথা বলেছেন, সেখানেই দানের মধ্যে সবার আগে যাকাতের কথা বলেছেন। কিসের কথা? যাকাত। আপনাকে বলি, দান আমরা যেটা করি, এই দান মোট হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? দান যেটা করি এটা মোট হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বলেন? কথা বলেন। 2 প্রকার। এক, ফরজ দান, যেটা আপনাকে করতেই হবে, যেটার থেকে কোনো রেহাই নাই, যেটা না করলে কাল কিয়ামতের মাঠে আপনি কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে পতিত হবেন। যেটা দিতে বাধ্য, এটা আপনার নয়। এই ফরজ দানটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতু হাক্কা ইয়াউমা হাসাদিহি, এটা তুমি হক বের করে দাও যেদিন তুমি ফসল কর্তন করো। গরিব মিসকিনের যে হক তোমার সম্পদে আছে, এটা আদায় করে দাও, এটা আদায় করে দিতে হবে। এটা যদি আদায় না করে কঠিন থেকে কঠিন শাস্তি। আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, ফরজ সাদাকা মৌলিকভাবে সাদাকা 2 প্রকার। মৌলিকভাবে সাদাকা 2 প্রকার। একটা হচ্ছে ফরজ বা ওয়াজিব, যেটা অবশ্যই দিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে নফল দান সাদাকা। দ্বিতীয় হচ্ছে নফল দান সাদাকা। ফরজ সাদাকার মধ্যে 1 নম্বরে হচ্ছে যাকাত। 1 নম্বরে কি? যাকাত। 2 নম্বরে হচ্ছে ওশর। 3 নম্বরে হচ্ছে মান্নত। কেউ যদি মান্নত করে সেটা তাকে অবশ্যই আদায় করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার যাকাত, ওশর, মান্নত, এরপর রমজানের ফিতরা। এগুলো হচ্ছে ফরজ বা ওয়াজিবের পর্যায়। এগুলো আপনাকে আদায় করতেই হবে, এগুলোর থেকে কারো কোনো মুক্তি নাই। যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাকে যাকাত দিতে হবে। যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, যার নিসাব পরিমাণ ফসল পেয়েছে তাকে ওশর দিতে হবে। যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাকে যাকাত ওশর দিতে হবে। আর যে মান্নত করেছে তাকে অবশ্যই মান্নত পূরণ করতে হবে, মান্নত আদায় করতে হবে। মান্নত যদিও এটা সুন্নতের পর্যায়ে, কিন্তু যখন মান্নত করে ফেলেছে তখন এটা ফরজ বা ওয়াজিবের পাশাপাশি মান্নত করলে এটা অবশ্যই দিতে হবে। এখান থেকে তার বাঁচার কোনো উপায় নেই। আর 4 নম্বরে বলছিলাম রমজান মাসের ফিতরা, সাদাকাতুল ফিতরা। এটা তো জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সাদাকাতুল ফিতরা ছোট বড় ধনী গরিব যা আছে সবার উপরে ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম একটু যাকাত সম্পর্কে বলি, কেননা আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ যাকাত থেকে গাফেল। যাকাত দেয় না, নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, যাকাত দেয় না। নিসাব পরিমাণ টাকা পয়সা রয়েছে, সোনা দানা রয়েছে, কিন্তু যাকাত কি দেয় নাকি? আপনাদের এলাকায় মনে হয় দেয়। কথা বলতেছেন আছে, দেয় নাকি? শোনেন, যাকাত এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেমন বললাম 82 জায়গায় সলাতের কথা বলেছেন, আকিমুস সালাত। আর সলাতের পরে একটা ইবাদতের কথা বলেছেন, বলেন তো সেটা কি? সেটা হচ্ছে যাকাত। এই যাকাত আপনাকে আমাকে আদায় করতে হবে, যার উপর ফরজ এটা আদায় করতে হবে। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলেছেন, নবীকে সম্বোধন করে বলেছেন, নবীকে সম্বোধন করে বলেছেন। এর পাশাপাশি যারা ইমানদার, যারা সমাজের সংস্কারক, যারা ইমাম, মুত্তাকি, পরহেজগার, এদেরকেও বলেছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন। আল্লাহ তাআলা বলছেন যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন, তাদের সম্পদ থেকে তুমি সাদাকা গ্রহণ করো, আদায় করে নাও। ধনীদের কাছ থেকে গিয়ে যাকাতের মালটা চাইতে হবে। এটা কোরআন দ্বারা প্রমাণিত কি না? বলেন কি প্রমাণ আছে কিনা? কোরআনে আল্লাহ তাআলা বলছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন, তার সম্পদ থেকে তুমি সাদাকা বের করে নাও, যাকাত বের করে নাও।
এই জন্য আজকে সমাজের অনেক মাদ্রাসা থেকে ইয়াতিম মিসকিন যেখানে প্রতিপালিত হয়, এরা যায় ধনীদের কাছ থেকে বলে যে আমাদেরকে ওসর দেন, জাকাত দেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই জন্য এরা যায়, এরা গেলে আপনারা কোনোদিন ফেরাবেন না। যদি ফেরান, কোরআনের অবমাননা করবেন, এদেরকে কখনো ফিরিয়ে দেবেন না, এদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদ থেকে তোমরা যাকাত বের করে নাও, সাদাকা বের করে নাও, দান বের করে নাও, তাদের সম্পদটাকে পবিত্র করে দাও, তাদেরকে পবিত্র করে দাও। কি কথা বুঝলেন কিনা? ধনীদের সম্পদ বের করে নেওয়ার মাধ্যমে তার সম্পদটা পবিত্র হয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআনে সূরা তওবা 103 নম্বর আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন, তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, তাদেরকে পবিত্র করো, তাদের সম্পদটাকে পবিত্র করো। শুনুন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যারা সাদাকা দেয় না, যারা যাকাত দেয় না, যারা ওসর দেয় না, এরা অপবিত্র। কি ঠিক কিনা বলেন? এরা অপবিত্র না? এদের সম্পদ অপবিত্র, এদের সম্পদ হারাম, এদের সম্পদ অপবিত্র থেকে যায়। শুনুন, এটা এমন অপবিত্র, গোসল করলে আপনার পবিত্রতা অর্জন হবে না। এটা এমন অপবিত্র, এটা এমন অপবিত্র, উজু করলে আপনার এই অপবিত্র দূর হবে হবে কথা বলেন, কথা বলেন। এটা এমন অপবিত্র, এটা যদি আপনি সম্পদ থেকে যাকাত না দেন, সাদাকা না দেন, ওসর না বের করেন, আপনার সম্পদ হারাম 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 হারাম। শুনুন, আপনি আপনার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, ধরেন আপনি 1 কোটি টাকার মালিক, আপনার যাকাত কতটুকু বলেন তো? 1 কোটি টাকা হলে যাকাত কতটুকু হবে? শতকরা 2.5%। কত পার্সেন্ট? তাহলে 1 কোটি টাকার যাকাত কত হবে? 2.5 লক্ষ টাকা। কত হবে? 2.5 লক্ষ টাকা যাকাত দিলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি হিসাব না করে 5 লক্ষ টাকা দান করেন, তারপর আপনার সম্পদ পবিত্র হবে না, আপনার এটা দান হবে, এটা আপনার অতিরিক্ত নফল দান হবে। আপনি হিসাব করেন নাই, এজন্য আপনার যাকাত আদায় হবে। আমার কথা বুঝতে পারছেন? যাকাত হিসাব করেই বের করতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে হিসাব করেই যাকাত দিতে হবে। 2.5 লক্ষ টাকা যাকাত, এটা আপনি যদি হিসাব না করে বেহিসাব দান করতে করতে অমুক জায়গায় 1 লক্ষ, অমুক জায়গায় 50,000, অমুক জায়গায় 20,000 দিতে 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 আপনি 5 লক্ষ টাকা দান করেছেন, আপনার যাকাত আদায় হবে না, আপনার সাদাকা হবে, যাকাত হবে না। কি আমার কথা বুঝছেন কিনা? এজন্য যারা ধনী আছেন তাদেরকে বলবো, হিসাব করে যাকাত বের করবেন, হিসাব করে যাকাত বের করবেন। যাকাত এটা হচ্ছে গরিব মিসকিনদের হক, যাকাত এটা ধনীদের সম্পদ নয়। আল্লাহ তাআলা সূরা মারিজের মধ্যে বলছেন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিব মিসকিনদের হক রয়েছে। আজকে যাদের উপর সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, এরা যাকাত দেয় না, এরা গরিবের হক মেরে খায় কিনা বলেন? কি গরিবের হক খায় না? কিনা আমার কথা বললাম? আল্লাহ কোরআনে বলেছেন সূরা মারিজ, এই পবিত্র কোরআনে কি আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ বলেন। পবিত্র কোরআনে 6236টা আয়াত রয়েছে। কেউ যদি 6235টা আয়াতকে মানে, বিশ্বাস করে, একটা আয়াতকে মানে না, অবিশ্বাস করে, সে কাফের, সে কাফের, সে কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা ধনীদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের সম্পদের মধ্যে গরিব মিসকিন ফকিরদের কিছু হক রয়েছে, এই হক আদায় করতে হবে। হক কিভাবে আদায় করবেন, কখন আদায় করবেন, এর প্রমাণ নেন। সূরা আনাম 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেদিন তোমাদের ফসল কর্তন করেছেন, যেদিন তোমরা জমিনের ধান কর্তন করেছো, সেদিনই তোমাদের ফসল থেকে ওসর বের করতে হবে। যেদিন তোমার উপর যাকাত ফরজ হয়ে গেছে, সেদিন তোমার সম্পদ থেকে যাকাত বের করে দিতে হবে। এই সম্পর্কে সূরা আনামের 141 নম্বর আয়াতে বলছেন, ওয়াতু হাক্কা ইয়াউমা হাসাদি, ফসল যেদিন কর্তন করেছেন সেদিনই গরিব মিসকিনের হক দিয়ে দেন। এটা আপনার বাড়িতে নিয়ে যাওয়ার অধিকার নাই। এই ফসলটা 20 মনে 1 মন যে ওষুধটা দিতে হয়, এটা আপনার নয়, এটা আপনার গোলাতে থাকতে পারে না, এটা আপনার বাড়িতে যেতে পারে না। যেখানে ফসল মারাই করেছেন ওখান থেকেই হিসাব করে 100 মন ধান পেয়েছেন, 5 মন ওষুধ আলাদা করে গরিব মিসকিনকে ওখান থেকেই দিয়ে দেন, বাড়িতে নিয়ে যান না। আপনার বাড়িতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি একটা কথা বললেন, হঠাৎ করে মাথায় চলে আসলো, তাই বলছি। তিনি বলেছেন, শুনুন, আপনার বাড়িতে গুমা সাপ থাকতে পারে, আপনার বাড়িতে গোখরা সাপ থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে যাকাতের মাল থাকতে পারে না।
গোমা সাপ যত ক্ষতিকারক, গোমা সাপ যত ক্ষতিকারক, এর চাইতে অনেক 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 গুণ বেশি ক্ষতিকারক হচ্ছে জাকাতের মাল। কারণ বাড়িতে নিয়ে গেছেন, এটা আর বের করতে পারবেন না, আপনি খেয়ে ফেলতে পারেন। তখন মনটা আপনার সংকীর্ণতা এসে যাবে, যে কোনোভাবে আপনি আর আদায় না করতে পারেন। যদি না করেন, আপনার পুরো সম্পদ অপবিত্র হয়ে যাবে, পুরো সম্পদ নাপাক হয়ে যাবে, আপনি নিজেও নাপাক হয়ে যাবেন, আপনার পরিবার নাপাক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেটা হারাম খাদ্যে লালিত পালিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্যে লালিত পালিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যে দেহের যে গোস্ত হারাম খাদ্য দিয়ে বেড়ে উঠেছে। কি বুঝতে পারলেন? যদি আপনার উপর জাকাত ফরজ হয় জাকাত আদায় না করেন, যদি আপনার উপর ওসর ফরজ হয় ওসর আদায় না করেন, তাহলে এই সম্পদ যদি আপনি না বের করেন, আপনি নিজেও অপবিত্র, আপনার মালও অপবিত্র, আপনার সন্তান সন্ততি সবাই অপবিত্র, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই জাহান্নামী। কে বলেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না? এটা জিকিরের মজলিস, এটা জান্নাতি মজলিস। এখানে যা কিছু বলা হবে, আল্লাহ রাসূলের নাম উল্লেখ করলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। জোরেই বলেন অথবা আস্তে বলেন, বলতে হবে, বলতেই হবে। তো বলছিলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন, শ্রদ্ধেয় ওস্তাদজি, যে আপনার বাড়িতে গোমা সাপ থাকতে পারে, আপনার বাড়িতে গোখরা সাপ থাকতে পারে, কিন্তু জাকাত ওসরে মাল আপনার বাড়িতে থাকতে পারে না। কেন? জাকাত ওসরে মাল আপনার বাড়িতে থাকলে, আপনি যদি জাকাত ওসরে মাল খান, আপনি তো ধ্বংস হবেন, আপনি তো জাহান্নামে যাবেন, আপনার স্ত্রীও যাবে, আপনার সন্তানও যাবে, আপনার পিতামাতা সবাই জাহান্নামে। গোমা সাপ দংশন করলে হয়তো বা আপনাকে একজনকে দংশন করলে সবাই সেটাকে দেখে শুনে মেরে ফেলবে, কিন্তু জাকাত এমন একটা সম্পদ, এটা যদি আপনার বাড়িতে থাকে, পুরা পরিবার ক্ষতিগ্রস্ত, পুরা পরিবার জাহান্নামে যাবে। কি কথা ঠিক কিনা? অতএব বলতে চাচ্ছিলাম, অনেক আলোচনা, কি আর আলোচনা করি, সামনে তো উপস্থিতি। জাকাত সম্পর্কে যে কথাগুলো, যে ভাষাগুলো কোরআন হাদিসে এসেছে, তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যে ব্যক্তিটার উপরে জাকাত ফরজ, ওসর ফরজ, গরু ছাগলের উপর জাকাত ফরজ, যারা জাকাত আদায় করে না, কাল কিয়ামতের মাঠে এদের এমন শাস্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সূরা তওবার মধ্যে উল্লেখ করেছেন, যে তাদেরকে বলা হবে, তাদের যে সম্পদটা রয়েছে, এই সম্পদটাকে আল্লাহ তাআলা স্বর্ণ বা রৌপ্যের একটা পাত তৈরি করবেন, প্লেটের মতো একটা লম্বা চ্যাপ্টা একটা পাত তৈরি করবেন।